আমার আসলে মনে হয় না যে এটা পুলিশের গুলি, কারণ যেভাবে তার মাথায় আঘাত করেছে এটা হয়তো বা স্নাইপার শটের কোনো আঘাত। কারণ পুলিশ যা ছুটতেছিল তা আসলে রাবার বুলেট ছিল, ঠিক আছে, আসল গুলি তারা ছুটতেছিল, বাট ওইটা পুলিশের গুলি হইতে পারে না, কারণ ওইটা একজনকে টার্গেট করেই আসলে মারা হয়েছে, মীর মুগ্ধকে। জুলাই আন্দোলনের শহীদদের পুঁজি করে তো অনেকেই ব্যবসা করতেছে, যেমন শেখ হাসিনা তার বাবার নিয়ে ব্যবসা করছে। আসলে শেখ মুজিবকে আমরা খারাপ বলতে পারি না, ঠিক আছে, কারণ সে যাই হোক সে তো ছিল মুক্তিযুদ্ধে, তার একটা বক্তব্য আসলেই দেশের জনগণের প্রতি ছিল, কিন্তু সেই মানে তার বাবাকে নিয়ে সে আসলে ব্যবসা করছে, ওই বা তার বাবার যে মানে ফেম ছিল সেই ফেম নিয়ে সে আসলে এতদিন টিকে ছিল, কারণ তার বাবাকে ছাড়া সে কিছুই না, তার এই মুক্তিযুদ্ধে কোনো অবদান ছিল না, তার কোথাও কোনো অবদান ছিল না, হয়তোবা সে প্রধানমন্ত্রী হওয়ার পরে সে বিভিন্ন কার্যকলাপ করছে, কিন্তু এর আগে তার অবদান ছিল না। তার বাবার জন্য মানুষ তাকে পছন্দ করত, কিন্তু এর পরবর্তীতে তার বাবাকে পুঁজি করে সে যেসব কার্যকলাপ করলো তা তো এখন জনগণের সামনে দৃশ্যমান। আর জুলাই আহতদের নিয়ে এখন এই যে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা নাম না বলি, জুলাই আহতদের নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা, যেমন আমাদের জুলাই আহত কারো না, জুলাই আহত পুরো দেশের, জুলাই আহত সকল জনগণের। আসলে শহীদদের যে ব্যাপারগুলো আছে, আসলে আমাদের সকল রাজনৈতিক দলগুলোরই আসলে শহীদদের বা আহত যারা আছে তাদের ফ্যামিলির প্রতি আমাদের সকলেই আসলে মনে করেন একত্রতা প্রকাশ করে তাদের সাথে দেখা করা বা নিত্য দিনে তাদের কাছে যাওয়া, বিভিন্ন উৎসবে তাদের কাছে যাওয়া এবং সবসময় তাদের খোঁজ খবর রাখা জরুরি ছিল। কিন্তু আন্দোলনের পরে আমরা তা খুব কম দেখতে পেরেছি। বিভিন্ন রাজনৈতিক দল মাঝে মধ্যে তাদের কাছে যায়, কারণ না গেলে তো এখন আর হবে না, কারণ তারা আহত শহীদ, সেক্ষেত্রে তাদের যে ওই মানে দৃশ্যমান না হয়েও মানে মোটামুটি একটা ভাবে তাদের কাছে গিয়ে তাদের সাথে এক দুই দিন কথা বলেই তারা ওই নিয়েই ব্যবসা করা শুরু করছে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এখন আসলে সব দিকেই যাচ্ছে, হ্যাঁ, শুধু যে একটা দলই সব কিছু করছে এমন না। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি যতটা আস্থা ছিল, সবাই এখন চাঁদাবাজি দখলদারিত্ব নিয়ে ব্যস্ত। এখন আসলে জুলাই তাদের মনে আছে কি না এটা আমাদের সন্দেহ আর কি। আসলে আন্দোলনের পরে আমাদের যে প্রত্যাশা ছিল বা এই সরকারের প্রতি আমাদের যে আশা ছিল, যেসব বিষয়ে তাদের আসলেই গুরুত্বভাবে দেখা উচিত ছিল, তারা আসলে এগুলো করতে ব্যর্থ। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের পরে কোনো বিচারই হয়নি দৃশ্যমান, ঠিক আছে। যদি বিচার হইতো তাহলে এখন হয়তো বা যারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাইছে আন্দোলনের সময়, তারা হয়তো বা এই যে বিভিন্ন সময় তারা অনলাইনে দেয়, মানে বিভিন্ন বিবৃতি দেয় অথবা তারা মিটিং করে, এগুলো করতো না, ঠিক আছে। এখন আমরা আসলে দেখতে পারতেছি যে ওইরকম বিচার হয় নাই বললেই আজও পর্যন্ত তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আক্রমণ করে, বিভিন্ন সময় ব্যানার ছিঁড়ে ফেলতেছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন লোককে মারতেছে, ঠিক আছে। এগুলো আসলে হওয়ার কথা ছিল না, কারণ ইন্টারিম সরকার যখন গঠন করা হয় তখন কিন্তু তারা একটা বিপ্লবী সরকার, তাদের ইচ্ছা ছিল তারা যা ইচ্ছা তা করতে পারবে, ঠিক আছে। বিপ্লবী সরকার কিন্তু কারো আন্ডারে না, বিপ্লবী সরকার একটা বিপ্লবের মাধ্যমে যেহেতু হয়েছে, তারা বিপ্লবের যে আকাঙ্ক্ষা আমাদের ছিল তা পূরণ করা অবশ্যই উচিত ছিল, কিন্তু তারা আসলে এগুলো করতে ব্যর্থ। তারা আজ পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার করতে পারে নাই, তারা শহীদ আহতদের ওইরকম কোনোভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেনি। আমাদের যে নির্বাচনের যে বিষয়টা আসতেছে, বিভিন্ন দলই নির্বাচন চাচ্ছে, আমাদের আসলে এই ব্যাপারে বক্তব্য হচ্ছে সংস্কার আগে হোক, বিচার ব্যবস্থা আগে হোক, কারণ আমরা তো এগুলোই চেয়েছিলাম। আমরা তো আন্দোলন করি নাই কোনো নির্বাচনের জন্য, তো আর আমরা আন্দোলন করি না, আমরা আন্দোলন করেছিলাম একটা স্বৈরাচার মুক্ত দেশ গড়তে। সেখানে আমাদের বিভিন্ন ভাইরা নিহত হয়ে যায়, আহত হয়ে যায়। এখন আমাদের প্রথম আশাই হচ্ছে যাতে আমাদের এই নিহত আহত যে ভাইরা আছে তাদের বিচার প্রক্রিয়া যাতে সফলভাবে হয়, এবং নির্বাচনের যে বিষয়টা আসে, নির্বাচনে আমি নির্বাচনের পক্ষে বা বিপক্ষে থাকার কেউই না। নির্বাচনের পক্ষে বিপক্ষে থাকবে 40,000 আহত, 2,000 শহীদ। তাদের ফ্যামিলি যদি আজকে বলে যে হ্যাঁ আমরা নির্বাচন চাই, তখনই নির্বাচন হবে। তাদের মতামত নেওয়া জরুরি, কারণ তাদের ছেলেরা আহত হয়েছে, তাদের ছেলে নিহত হয়ে গেছে, তাদের আসলে বক্তব্যটা মেন, বা তাদের এই ব্যাপারে আগ্রহটা থাকা জরুরি। আপনি মরি নাই, আপনি মরে গেলে বা আমরা যারা আছি এখনও, তারা মরে গেলে হয়তো আমাদের ফ্যামিলি চাইলে নির্বাচন হইতো, বাট আমরা নির্বাচনের পক্ষে বিপক্ষে থাকার কেউ না। তারা সিদ্ধান্ত দিবে নির্বাচন হবে কি না। আমাদের মানে মীর মুগ্ধ ভাই উত্তরার একটা আইকন হিসাবে ছিল। তিনি যে আশা নিয়ে আন্দোলন করেছে, বা তিনি প্রথম থেকে আসলে তার যে ব্যাপারটা পানি, তিনি আসলে নিজ অর্থায়নে সে আন্দোলনকারীদেরকে পানি খাওয়াচ্ছিল এবং আন্দোলনে সে নিশ্চয়ই মানে অংশগ্রহণ করেছিল। তার আসলে সে আন্দোলনে যখন পানি বিতরণ করতেছিল, তখন সে আসলে 5টার দিকে হবে, কিচেন হসপিটালের সামনে এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সে বসছিল, এবং হঠাৎ করে পুলিশ যখন গুলি করা শুরু করে, সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ির সময়
সে যখন ওইখান থেকে উঠে দাঁড়ায় তখনই তার মাথায় একটি গুলি লাগে এবং সেই স্পটে ডেড হয়। এর আগে আমরা ওইখানে ছিলাম, হ্যাঁ, এর আগে আমরা ওইখানে থাকার সময় আমরা দেখতে পাচ্ছি সে পানি বিতরণ করতেছিল। কিন্তু এর পরবর্তীতে কিছুক্ষণ পরেই যে তার এরকম তার এরকমভাবে তার শহীদ হইতে হবে, এটা আসলে আমরা কখনো কল্পনা করিনি। এবং আমরা যে তারা বা আমরা যে আশা নিয়ে আন্দোলন করছিলাম তা এখনও আসলে অসম্পূর্ণই রয়ে গেছে। আর আমার আসলে মনে হয় না যে এটা পুলিশের গুলি, কারণ যেভাবে তার মাথায় আঘাত করেছে এটা হয়তো বা স্নাইপার শটের কোনো আঘাত। কারণ পুলিশ যা ছুটতেছিল তা আসলে রাবার বুলেট ছিল, ঠিক আছে, আসল গুলি তারা ছুটতেছিল, বাট ওইটা পুলিশের গুলি হইতে পারে না, কারণ ওইটা একজনকে টার্গেট করেই আসলে মারা হয়েছে। আমার নাম ইমন রহমান ফরহাদ, আমি সহমুখপাত্র তুরাগ থানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।